প্রতিটা বাজেটের পর একটা ডিনার হয়, খুবই জাঁকজমকপূর্ণ ডিনার। সেখানে কোটি টাকার মতো খরচ হয়, 50 লক্ষ টাকা। উনি এবার সেটা নিষেধ করে দিয়েছেন। প্রথম হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার সে দায়িত্ব পালনের অনেক দৃষ্টান্ত আমরা দেখছি। যেমন ধরুন, প্রধানমন্ত্রী তার বহর নিয়ে যাচ্ছেন, উনি রেড লাইট দেখেছেন, সমস্ত বহর সহ দাঁড়িয়ে গেছেন। এইটা সুশাসনের একটি দৃষ্টান্ত, যেটা মানুষ চায়, জনগণ চায়। প্রতিটা বাজেটের পর একটা ডিনার হয়, খুবই জাঁকজমকপূর্ণ ডিনার। সেখানে কোটি টাকার মতো খরচ হয়, 50 লক্ষ টাকা। উনি এবার সেটা নিষেধ করে দিয়েছেন যে না, এটা হবে না, ওটার দরকার নেই। তো এগুলো হচ্ছে সুশাসনের এক একটা দৃষ্টান্ত। এটা সরকারের দিক থেকে এটা প্রদর্শন করা হচ্ছে। বিরোধী দলও দায়িত্বশীল সেই আচরণ করবে বলে আমরা বিশ্বাস করি। তারাও কিছু করছে না তা না, তারাও কিছু কিছু দেখিয়েছে অনেক বিষয়। যেমন চীন সফরকে তারা ইতিবাচক বলেই বলেছেন এখানে বিরোধী দল, বা আরও এদেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, তারাও এই জিনিসগুলো বলেছেন। আমি মনে করি একটা ডেমোক্রেটিক সোসাইটি গড়ে ওঠার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই দরকার। বিরোধী দল থাকবে, তারা কঠোর সমালোচনা করবে, তারা কর্মসূচি করবে, সব কিছু করবে, কিন্তু যেন নর্মসটা একটা রাষ্ট্রের নর্মস থাকে, বা একটা ডেমোক্রেটিক সোসাইটিরও একটা নর্মস থাকে, সেটা যেন ব্রেক করে না যায়। আপনারা দেখেছেন যে যেখানে খুব প্রতিষ্ঠিত গণতন্ত্র আছে, সেখানে কিন্তু জাতির কঠিন ক্রাইসিসে সরকারি দল, বিরোধী দল একসাথে হয়ে তারা কথা বলে। তো আমি পার্লামেন্টের মধ্যেও যেভাবে পার্লামেন্ট পরিচালিত হচ্ছে, সরকারি দলের এমপি এবং বিরোধী দলের এমপিরা যেভাবে কথা বলছেন, আমি মনে করি যে এটা খুব খারাপ দৃষ্টান্ত না, ভালো দৃষ্টান্ত। তবে এটাও বলবো যে কথার ভিত্তি হতে হবে সত্যবাদিতা। কথা যদি কাউকে ড্যামেজ করার জন্য মব তৈরি করে কারো বিরুদ্ধে, আমি পছন্দ করি না বলে তার বিরুদ্ধে একটা মব তৈরি করে অপপ্রচার দিয়ে তার চরিত্র হনন করা, এইটা গণতন্ত্রের শত্রুপক্ষ, যারা এই কাজটা করবেন, গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। গণতন্ত্র অবশ্যই সত্য অনুসন্ধানী, সত্যান্বেষী, এবং এর মধ্যে দিয়েই পরস্পরের বিরুদ্ধে সমালোচনা করা যায়। যেমন সরকারি দলের কাজকর্ম নিয়ে বিরোধী দলের সমালোচনা করবেন, সেটাও খুব দায়িত্বশীল সমালোচনা হবে, এবং সেই সমালোচনা শুনে বিরোধী দল আরও সচেতন হয়ে সঠিক কাজ করবে। তাহলেই আমাদের গণতন্ত্রের বিকাশ হবে, আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্র আরও বিকশিত হবে। ধন্যবাদ।